আমি বায়াত করছি এখানে সেটা বলা হয়েছে। আমি যে এই দুনিয়া আসলাম, আমি সেই আগের জন্মে ছিলাম না কোথায়? আমি কি তখন আমার দয়ালের সাথেই ছিলাম? না, আমি আলাদা আসছি। যদি বলেন আমি দয়ালের সাথে ছিলাম, তাহলে আমি
কিছুই হচ্ছে না, তাই না বাবা? বলেছে আগুন পানি বাতাস মাটি এই দেহ কালে পরি মাটি যার যার সাথে কিশোরাদের গায়ে হওয়ার কি দরকার? আমি যখন আমার এই দেহটা প্রাণ পাখি উড়ে যাবে, বাতাসের সাথে বাতাস মিশে যাবে, আগুন মিশে যাবে, পানি মিশে যাবে, আমার এই দেহ রক্তটা দিও সকলে যদি বিদায় নেয় তাহলে কি মায়া থাকার কোনো দরকার আছে? আলাদা অনুষ্ঠান যারা মায়া করে তারাও তো আমরা বিরোধী চলে যায়, তাই না? এটার মধ্যে কি হাকিকত আছে যে আপনার কাছাবাদ করলে আমি সেই মানব জনমটা আমার ধন্য হবে? আমি কি করলে আমি আমার এই মানব জনম থেকে আমি মুক্তি পাবো, ভালো কিছু করতে পারবো? আমার দয়াল অতি সুন্দর করে বোঝাবেন। আমি জানি উনি অতি চমৎকার গান করেন এবং কিছু জানেন। আপনি এখানে বলছে যে কোনো টুরি জানি না হয়, সেটা জানি সুয়াসের পায়, সেটা সুয়াসের জানি পায়, কোনো ছাড়াছাড়ি না, এরকম মিলা মিলাইছে না, মিলা মিলা কেন মিলা মিলা কোনো দরকার নেই। এখন আপনি যখন পর্যন্ত ছিলেন আমার ভাই ছিলেন, নিশ্চিত যখন আসছেন আপনার সাথে আমরা দুজন প্রতিদ্বন্দ্ব শিখছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি খেলছি আলাদা। তো এখানে বলছে সৃষ্টির প্রথম বন্ধুরাকে কে কে তোমার ছিল সাথে, কোথাইতে কামড়িয়াছে হাল হাকিকত কি তোমার বর্তমানের অবস্থাটা। আর মায়া প্রদানে আমরা সকলেই হতে হবে। আমরা সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যে মেয়েদের দ্বারা পড়ানো যাবে না। কেন যাবে না? তার স্বামী আর বিয়ের আগে তার বাবা, এই দুজনের জন্য তারই সব যেন মেয়েদের গায়ে না পড়ে। তাহলে এই যে বলবেন মায়া আর মেয়েদের আসে, ছেলেদের তো আসে। আপনি যদি বলেন যে মেয়েদের বায়াত আছে, তাহলে কোথায় কোন জায়গায় এই যে আপনি যে বলবেন যে ও হাদিস তমক হাদিস আমি জানান কোরআনটা তো সবাই মানি, তাই তো? আর এই কোরআনটা আমার আল্লাহ পাক নিজে সংরক্ষণ করে রাখছে, তাই না বাবা? আচ্ছা, তিনি যখন সংরক্ষণ করে রাখতে পেলে সুন্দর করে বলবে মিলন হবে কত দিনে মিলন বলবে যে আমি যে মেয়েদের গায়ে করতে হয়, এটা কোথায় আছে কোরআন? বললেই হবে। আর আমার দয়াল ওই পার থেকে পারে যে আসলো, কতটা স্টেশন পারি করে আজকে এই কদম আমার দয়াল আসলো। আর সেই স্টেশনের নাম বলছি। আর যেহেতু আজকে 10 মহরম, সেদিক থেকে আমি একটা প্রশ্ন জানার বাসনা থাকবে। 10 মহরম যখন ইমাম হোসেন কারবালায় শহীদ হইলেন, সীমার যখন তার বুকের উপরে বসলেন, সীমার যখন তার বুকের উপরে বসলেন, এক প্রকার জাতি ছিল, সেই জাতিটা তার অত্যাচার দেখে কাঁদতে কাঁদতে বলতেছে, ও হুসাইন, আপনার এই মৃত্যু যন্ত্রণা কষ্ট আমার সহ্য হচ্ছে না, আপনি একবার আমার হুকুম করেন এই সব কিছু আমি তছনছ করে দেব। তখন ইমাম হুসাইন বলেছিলেন, এটা আমার নানার হুকুম, তার গুণাগার উম্মতের জন্য, নামাজের জন্য আজ আমি আমার জীবনকালে শহীদ করে দিয়ে যাব। আমার নানার বাসনা সেই প্রাণীটাকে, সেই জাতিটাকে, সে দিয়েছিল জাতি, তার নামটা কি? তাকে আর কোথাও দেখা যায় না। আমার দরদি সুন্দর করে এটুকু জবাব করলেই হবে, আপনার কিছু দরকার নাই। ও দয়াল ভক্তি করি মান্য করি
না